পরীক্ষায় থ্রেট কালচারের অভিযোগ উঠে আসছে। ফেল করা ছাত্রকে পাশ করিয়ে দিতে হবে, পাশ করিয়ে দিতে হাসপাতালের উপাধ্যক্ষের হুমকি মহিলা অধ্যাপক চিকিৎসককে। আতঙ্কিত মহিলা অধ্যাপকের অভিযোগ খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে। গত 23শে জুলাই বর্ধমান মেডিকেল কলেজে এমবিবিএস এর তৃতীয় বর্ষের যে পার্ট 1 এর ইন্টারনাল পরীক্ষা, সেই পরীক্ষার রেজাল্ট বের হয়। আর সেখানে দেখা যায় যে 6 জন ডাক্তারি পড়ুয়া তারা ফেল করেছে। অভিযোগ 6 ডাক্তারি পড়ুয়ার নাম্বার বাড়িয়ে দিতে হবে এমনই হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেন বর্ধমান মেডিকেল কলেজের বর্তমান উপাধ্যক্ষ ডাক্তার তাপস ঘোষ। তিনি এমন হুমকি দিয়েছেন এবং এই অভিযোগ তিনি করেছেন কিন্তু সরাসরি শারদ মুখোপাধ্যায়কে। পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি থাকবেন। তবে তার আগে আরও একবার জানিয়ে রাখি, যেটা ছিল আর.জি. কর মেডিকেল কলেজ, যেখানে এই থ্রেট কালচারের কথা আপনাদেরকে আমরা জানিয়েছিলাম, আর এবার কিন্তু থ্রেট কালচারের অভিযোগ উঠে আসছে বর্ধমান মেডিকেল কলেজ থেকে। পরীক্ষায় থ্রেট কালচার, ফেল করা ছাত্রকে পাশ করে দিতে হবে হাসপাতালের উপাধ্যক্ষের হুমকি মহিলা অধ্যাপক চিকিৎসককে। আতঙ্কিত মহিলা অধ্যাপক তিনি অভিযোগ করেছেন এই বিষয়ে খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে। গত 23শে জুলাই বর্ধমান মেডিকেল কলেজে এমবিবিএস এর তৃতীয় বর্ষের যে পার্ট 1 এর ইন্টারনাল এক্সাম, সেই এক্সামের রেজাল্ট প্রকাশ হয়। আর সেখানেই দেখা যায় 6 জন ডাক্তারি পড়ুয়া তারা ফেল করেছেন। অভিযোগ এই 6 ডাক্তারি পড়ুয়ার নাম্বার বাড়িয়ে দিতে হবে, মানে ফেল করা ছাত্রদের নাম্বার বাড়িয়ে দিতে হবে এমন হুমকি দিয়েছেন খোদ বর্ধমান মেডিকেল কলেজের বর্তমান উপাধ্যক্ষ চিকিৎসক তাপস ঘোষ। বর্ধমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ তিনি খোদ এই কথা বলছেন যে ফেল করা পড়ুয়া, সেই 6 জন পড়ুয়া, তাদের নাম্বার বাড়িয়ে দিতে হবে। এই বিষয় নিয়ে আমাদের কারো জানাবেন অয়ন শর্মা আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অয়ন, এ তো বিশাল বড়, তার মানে একটা র্যাকেট কি? কারণ চিকিৎসক এবং সঙ্গে উপাধ্যক্ষ তিনিই বলছেন যে নাম্বার বাড়িয়ে দিতে হবে। একেবারে দেখো, অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। একেবারে আর.জি. কর মেডিকেল কলেজের ছায়া বর্ধমান মেডিকেল কলেজে। সেই বর্ধমান মেডিকেল কলেজে, সেখানে তোমাকে বলে রাখি, এই বর্ধমান মেডিকেল কলেজেই যে থার্ড ইয়ারের মেডিকেল কলেজে যে থার্ড ইয়ারের একেবারে পার্ট 1 এর যে ইন্টারনাল এক্সাম ছিল, সেই ইন্টারনাল এক্সাম তোমাকে বলে রাখি, ইন্টারনাল এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাকে বলে রাখি ইন্টারনাল এক্সাম, সেখানে কিন্তু নাম্বার বাড়ানো হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের হয়েছে এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে। তোমাকে বলে রাখি যে এই অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্ধমান মেডিকেল কলেজের একজন মহিলা অধ্যাপক যে চিকিৎসক, তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে। স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগের যে বিষয়, সেই বিষয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে 6 জন ডাক্তারি পড়ুয়া তারা বর্ধমান মেডিকেল কলেজের একেবারে পার্ট 3 তৃতীয় বর্ষের যে ইন্টারনাল এক্সাম রয়েছে, সেই ইন্টারনাল এক্সামের তারা পরীক্ষা দিয়েছিলেন। কেউ বা 25 পেয়েছেন, কেউ বা 20 পেয়েছেন, এমন সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের নাম্বার বাড়ানো হয়েছে। 25-এর ক্ষেত্রে 50, 30-এর ক্ষেত্রে 80, কখনো বা 60 থেকে 100 করা হয়েছে। এমনভাবে 6 জনের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ ধমক দেওয়া হয়েছে এই সমস্ত ডাক্তারি পড়ুয়ারা তারা গণ আন্দোলন করতে পারে, আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি করতে পারে, যার জেরে সমস্যা তৈরি হতে পারে। এমএসভিপি ওই একেবারে বর্ধমান মেডিকেল কলেজের যিনি উপাধ্যক্ষ, তিনি হুমকি দিয়েছেন নাম্বার বাড়াতে হবে, এই সমস্ত 6 জন ডাক্তারি পড়ুয়াদের নাম্বার বাড়িয়ে দিতে হবে, না হলে গণ আন্দোলন হতে পারে। এমনই হুমকি দেওয়া হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে, ভয় দেখানো হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের একজন মহিলা অধ্যাপক চিকিৎসককে। তিনি ইতিমধ্যে একেবারে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছেন, খোদ স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বক্তব্য, তাকে ভয় দেখিয়ে, থ্রেট দিয়ে একেবারে নাম্বার যাতে তিনি বাড়ান, সেই জন্য কিন্তু একেবারে তাকে থ্রেট দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এটাও বলে রাখি যে তোমার মনে থাকবে আর.জি. কর মেডিকেল কলেজের ক্ষেত্রে এভাবেই তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ হুমকি দিয়ে একাধিক অধ্যাপক চিকিৎসককে, বেশ কিছু ডাক্তারি পড়ুয়াদের নাম্বার বাড়ানোর যে পন্থা, সেটা কিন্তু পরীক্ষা পদ্ধতিতে থ্রেট কালচারের শুরুটা আর.জি. কর থেকে শুরু হয়ে গিয়েছিল। এবার বর্ধমান মেডিকেল কলেজের ক্ষেত্রে একইভাবে এই থ্রেট কালচার শুরু হয়ে গেল বর্তমান সরকারের। একদমই। আর এই বিষয়ে খোদ কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগ জানানো হয়েছে। শারদ মুখোপাধ্যায় এই বিষয় নিয়ে কি বলছেন স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শোনাবো। এবং এই বর্ধমান মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল সব্যসাচী দত্ত, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কি বলছেন, সব্যসাচী দাসের বক্তব্য শোনাবো। এই খবরটা আমার কাছে এসেছে, আমি খবরটা জেলা সফর যেদিন শুরু করেছি সেই দিনই এসেছে। এটা খুব চাঞ্চল্যকর খবর। আমার কাছে একটা সফট কপি এসে পৌঁছেছে। এটা যেহেতু একটু সেন্সিটিভ ইস্যু, সেই জন্য আমি এটার পর এক্ষুনি কোনো রকম টিকা টিপ্পণী করব না। সোমবার দিন এটা নিয়ে তদন্ত হবে।
এবং আমরা এই নিয়ে আমার অবর্তমানে তদন্ত এগোনোর জন্য বলেছি। এই ঘটনাটা আপনারা যেটা শুনেছেন সেটা সত্যি হবে, আমি অনেক জনের কাছ থেকে শুনেছি। যদি মন্ত্রী জানতে চান তাহলে কি আপনি তাকে সমস্ত উত্তর দেওয়ার জন্য একেবারে রেডি করবেন? পুরো খোঁজ নেওয়া আছে। স্টুডেন্টের যেহেতু কোনো আলাদা আইডেন্টিটি হয় না, সুতরাং ওরা স্টুডেন্টই হবে। নামগুলো আমি বলতে পারবো না, নাম আমার জানা নেই। আমাকে যদি লিখতে হয় আমি নামগুলো জেনে আপনি রিপোর্ট দিতে প্রস্তুত, একেবারে রিপোর্ট দিতে জমা করতে। এটা কি কাম্য? কাম্য নয়, ছাত্রদের ভবিষ্যতের জন্যও কাম্য নয়। তার কারণ একসময় ওকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য পরীক্ষা দিতে হবে, তখন ওর যে উইকনেসটা ও কভার করতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।